গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে জলখাবারে বানাচ্ছি রুটি আর আলু ভাজা। এখানে ফুলকো ফুলকো রুটি আমি ভেজে নিচ্ছি। আর এটা আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় জলখাবার, রুটির সাথে তরকারি। সকালবেলা এটা হলেই ও সবচেয়ে ভালোবাসে আর কি, খুশি হয় সকালে এবং রাতে। ও রুটি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমার রুটিটা প্রায় দিনই ব্রেকফাস্টে রাখতে হয়। তবে ব্রেকফাস্টে রুটি ছাড়াও আমি অনেক কিছু বানাই, পাস্তা বানাই, চাউমিন বানাই, সবও বানাই। কিন্তু রাতে তো রুটি করতেই হবে ওর জন্য, কারোর জন্য না হলে ওর জন্য করতেই হবে রুটি। তো আজকে সকালে রুটি বানাচ্ছি, সাথে আলু ভাজা আছে। তাই জন্য এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, আমার গায়ে সোয়েটার পরা আছে, তারপর এটা অনেক দিন আগের ভিডিও, তখন বেশ ভালো ঠান্ডা ছিল। আসলে এত ভিডিও শ্যুট করি সবসময় না, অনেক ভিডিও গ্যালারিতে থেকে যায় যেগুলো খেয়াল মানে পড়ে না, তারপরে ভিডিওগুলো এডিট করে শেয়ার করে দিই। সেই জন্য ভাবলাম এই ভিডিওটা রয়েছে তো এখনই শেয়ার করে দিই। এখন রিসেন্টলি কোনো ভিডিও নেই শ্যুট করা, তো এটাই আপলোড করে দিই। কী আছে, আগের ভিডিও তো এই শীতকালেরই তো ভিডিও, কয়েকদিন আগের, যখন ঠান্ডাটা খুব বেশি ছিল তখন। তো খাওয়া দাওয়ার পরে জলখাবারে যত বাসন ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চায়ের বাসনও ছিল, সেটাও পরিষ্কার করে নিলাম। আর এখানে একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়িটাকেও মেজে নিলাম, কারণ হাঁড়িটাতে অল্প কটা ভাত ছিল, একেবারে অল্প, সেই জন্য ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রাতে। হাঁড়িটাকে আর রাতে মাজা হয়নি, সেই হাঁড়িটাও এখন মেজে ফেললাম। আর এই যতবার এই বাসন টাসন ধুই, বেশি বাসন হয়ে গেলেই, একটু বেশি বাসন হলেই আমি এই সিঙ্কটাকে ভালো করে মেজে নিই। আর এই ওয়াইপারটা হওয়াতে যে কী সুবিধা হয়েছে কী বলবো, যত বেশি জল পড়ে তখন আমি এটা দিয়ে কাচিয়ে দিয়ে একদম জলটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, শুকনো হয়ে যায় জায়গাটা তাড়াতাড়ি। তারপরে একটা কাপড় বা ন্যাপকিন বুলিয়ে নিলেই হয়ে যায়। যখনই বেশি জল পড়ে এটা আমি ব্যবহার করি। এটা আমি অনলাইন থেকে কিনেছি, ভীষণ ভালো, ভীষণ কাজের একটা জিনিস। তো এক্সট্রা যে জলটা ছিল ওপরে, সেটাকে আমি ওয়াইপার দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে স্কচ ব্রাইট দিয়ে, পুরনো স্কচ ব্রাইট দিয়ে বেসিনটাকে মেজে নিচ্ছি। দু একটা বাসন ধুলে তখন করি না, কিন্তু যখনই একটু বেশি বাসন দিই অথবা মাছ মাংস ধুই, তখনই বেসিনটাকে মানে সিঙ্কটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই ততবারই। আর না হলে এখানে যে আয়রন জলের এত দাগ হয়ে যাচ্ছে, একবার যদি না মাজি, না পরিষ্কার করি, তাহলেই ছোপ ছোপ দাগ হয়ে যায়। অনেক সময় হয় না যে থাক এখন না, পরে পরিষ্কার করবো, এরকম করে রেখে দিই। প্রত্যেক দিন যতবার এটা ব্যবহার করা হয় ততবার মেজে নিলে এটা ভালো থাকে, পরিষ্কার থাকে আর কি। তো এখন আমার দুপুরে রান্না বাকি, তো সকালবেলা একটু বেশি বাসন পড়েছিল বলে আমি সিঙ্কটাকে ভালো একটু মেজেই দিই। সিঙ্কটা পরিষ্কার থাকলে এর মধ্যে মাছ মাংস ধুতে অতটা ঘেন্না লাগে না। আর তার মধ্যে এত আয়রনের দাগ, মানে কি বলবো, একবার যদি না আমার, যেটা মানে যতবার বলি ততবার কম হবে, এত আয়রন আমাদের এখানে, প্রচণ্ড আয়রন, বালতি টালতি সব দাগ হয়ে যায়। তো স্টিলের জিনিসও না একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো আপাতত রান্নাঘরের কাজ কমপ্লিট, তারপরে আবার দুপুরের জন্য রান্না করবো, একটু বসবো, এডিটিং করবো ছোটো ছোটো ভিডিও। তো বন্ধুরা, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে।